নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শুভঙ্কর শুরু করতে চলেছি নতুন পর্বের ভিডিও। তবে আমাদের ভিডিওগুলো ভ্রমণমূলক এবং ঐতিহাসিক তথ্যের সাথে নিয়ে আসি বরাবর। তবে আজকের গন্তব্য কালনা শহর, যা পূর্ব বর্ধমানে অবস্থিত। নদিয়ার শান্তিপুর থেকে খুব সহজে ঘাট পারাপার হয়ে পৌঁছে যাওয়া যায় কালনাতে। তাই ঘাটে যাওয়ার জন্য শান্তিপুর স্টেশন চত্বরের পাশ থেকে টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ভাড়া করে চললাম কালনা ঘাটের দিকে। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে বলে রাখি, এই শান্তিপুরের প্রাচীন ঐতিহাসিক বিভিন্ন মন্দির নিয়ে অনেক ভিডিও আছে, দেখে আসতে পারো তোমরা। বন্ধুরা, গঙ্গার ঘাটে প্রবেশের আগে দুই ধারের পরিবেশ আমার অনেক চেনা ঘাটের সাথে বেশ মিলে যাচ্ছে। তাই এই যাত্রার আনন্দ উপভোগ করতে করতে চললাম কালনা ঘাটের দিকে। বন্ধুরা, আমরা এখন আছি কালনা ঘাটে। তারপরে এটা শান্তিপুর থেকে ওপারে যাবে কালনা, তাই কালনা ঘাটই নাম। বন্ধুরা, কালনার গঙ্গা ঘাটে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বড় বড় গাড়ি ভেসেলে কিভাবে ওঠে, আবার কিভাবে সেগুলোকে নামানো হয় দেখছিলাম। বন্ধুরা, ওই দেখো লরি, আরও কত কি বোর্ডের উপরে পার হচ্ছে, বোর্ড দিয়ে। ওই দেখো, এই যে লরিগুলি সবই একটু পরে বোর্ডে পার হবে। বাবা, এ তো সেই লোড করেছে রে। এই লঞ্চ বোটগুলো কিন্তু সেই লঞ্চ বোট, বুঝলি? কারণ দেখ, গাড়িগুলি নামছে বা ওঠে একটু, কিন্তু দেখ ধরে না লঞ্চগুলো। দেখ বোটগুলো কিন্তু সেই, দেখ একটুও নড়ে না। লরিগুলি তো, এই লরিগুলি উঠবে, এই লরিগুলি তোলার জন্য দাঁড়া গেছি। এই দেখা যায়, এইবার একটুখানি হালকা হইলো, যে হালকা হলো জায়গাটা ছেড়ে দিয়েছে। এবার গাড়িগুলো উঠছে। এবার লরি,
এবার দেখ বড় লরি, বড় লরিটা আটবে এর মধ্যে। এই চ না এ যা লোড হয়ে গেছে, এই লরি না তোলাই উচিত। অবশেষে এবার যাত্রী পারাপারের ছোট ভেসেলে উঠে পড়লাম ওপারে যাবার জন্য। ভেসেল যখন ছেড়ে দিয়েছে মাঝ গঙ্গায়, সমস্ত যাত্রীগণ আমার মতো বিভিন্ন ভ্রমণের দিক মেলাতে ব্যস্ত। কেউ বলতে লাগলো অমুক জায়গায় ভ্রমণ করেছিলাম, গঙ্গার পাড়ের ওইরকম ঠিক লাগছে। কেউ বলছে তমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, গঙ্গা বেশ চওড়া ছিল, অনেকক্ষণ নৌকা চলেছিল, ইত্যাদি ইত্যাদি।
বেশ কিছুক্ষণ পর যখন পাড়ে পৌঁছে গেলাম তখন ব্যস্ততার সেই চেনা দৃশ্য। আমি ভিতরের মধ্যে দিয়ে একটি ছোট জায়গা থেকে, যেখানে ভেসেলগুলিকে লোহার একটি শিকল এবং একটি মোটা দড়ি দিয়ে আটকানো হয়, সেই জায়গায় ডিঙিয়ে অনেক আগে পার হয়ে গেছি। কইটা রানা, আমি তো নেমে গেলাম, তুই তো এখনো পড়ে রইলি। এই দেখেন একটা ঘুড়ি উঠছে। চ পার হওয়ার পরে ব্রিজে যেতে যেতে আমি আর রানা আলোচনা করছিলাম ভাড়া কত নিতে পারে, কারণ যেখান থেকে উঠেছি ঠিক সেই স্থানে কোনো টিকিট কাউন্টার ছিল না। তাই এপারে এসে টিকিট কাটতে হবে ভাড়া মেটাবার জন্য। এরপর টিকিট কেটে আস্তে আস্তে এগিয়ে চললাম সামনের দিকে। সামনে থাকা এক জায়গায় টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ভাড়া করে চললাম আজকের প্রথম গন্তব্য ভবার কালী মন্দির। বন্ধুরা, এটি ভবার দুর্গা মণ্ডপ। তবে ভবার সেই বিখ্যাত কালী মন্দিরে একটু পরেই প্রবেশ করব। সেটি যাবার জন্য একটি সরু গলি দিয়ে যেতে হবে। বন্ধুরা, সেই কালী মন্দিরের কিছু কথা নিয়ে একটু আলোচনা করা যাক। বন্ধুরা, ভবা পাগলার আসল নাম ছিল ভবেন্দ্র মোহন। তিনি 1947 সালে বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে আসেন। বাংলাদেশে এবং ভারতে মোট 7টি মাতৃমন্দির প্রতিষ্ঠাতা করেন। মাত্র 15 বছর বয়সে পড়াশোনার ইতি টানেন, কিন্তু অগাধ জ্ঞানের ভান্ডার ছিল তার। কালনায় পুরনো হাসপাতালের কাছে একটি জমি কিনে তিনি তার মাতৃমন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি যেখানেই যেতেন সঙ্গে করে কোষ্ঠী পাথরে গড়া মায়ের মূর্তিটি সঙ্গে নিয়ে যেতেন। তিনি জাতপাত ধর্মের বিভেদ মানতেন না। তার বাণী ছিল মায়ের কাছে সবাই সমান, কিবা হিন্দু কিবা মুসলমান। এবং শোনা যায় বিশেষভাবে উল্লেখযোগ্য আশ্রমে গেলেই মায়ের প্রসাদ হিসাবে লজেন্স দেওয়া হতো। জনশ্রুতি আছে মন্দিরের দরজা বন্ধ করে ভবা পাগলা তার ভবানী মায়ের সঙ্গে কথা বলতেন। 1984 সালে মাতৃচরণে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। বন্ধুরা, কালনাকে যেমন মন্দিরের শহর বলা হয়, তেমনি কালীক্ষেত্র কালনা বললেও খুব একটা অযুক্তিও হবে না, কারণ এই কালনাতে বহু কালী মন্দির আছে, তবে সেগুলো বেশ প্রাচীন। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।